উন্নয়ন প্রকল্পের আওতায় 2025-এর কৃষি মেলা। আজকের এই কৃষি মেলায় আমাদের বিভিন্ন স্টল সাজানো হয়েছে। উপজেলা কৃষি অফিস গৌরনদীর, সেখান থেকে আমাদের বিভিন্ন স্টলের কার্যক্রম চলমান। এটি হলো মোহাম্মদ রিয়াজ হোসেন সর্দার, উপসহকারী কৃষি কর্মকর্তা, আর মোহাম্মদ কাউসার হোসেন। সারজন পদ্ধতিতে ফসল চাষ। সারজন পদ্ধতি হলো যেসব জমি নিচু, যেখানে কোনো ফসল তেমন হয় না, সেখানে জমিতে আইল বেঁধে 2 আইলের মাঝে এই যে সবজি করে, নিচে মাছ উপরে সবজি এবং ফল চাষ ক্যানেল করা হয় 2 জমির মাঝখানে। এটা হলো ওল কচু। এটা হলো ওল কচুর চাষাবাদ পদ্ধতি। এটা করছে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এই যে মিজানের, এটা হলো যে ওল কচু। এটা খুব একটা পুষ্টিগুণ সম্পন্ন একটি ফসল। এটি হলো মুখী কচুর চাষ পদ্ধতি। এটি করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ অনিতা মজুমদার, এটা হলো গোল আলু গাছ আলুর চাষ পদ্ধতি। এটি করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ। এটা হলো জৈব সার উৎপাদন পদ্ধতি। এটি করছে মোহাম্মদ রুবি আক্তার। এটা হলো জৈব কর্নার। এখানে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য যেসব পদ্ধতি আছে সেগুলো এখানে আছে। এখানে যে কীটনাশক এবং ছত্রাকনাশক আছে বেশিরভাগই জৈবিক। এটা ব্যবহার করার পরে কোনো মানব শরীরে কোনো বিষক্রিয়া হয় না। এই যে ফেরোমন ফাঁদের ভিতরে একটি তাবিজ দেওয়া আছে। আর এই যে পোকা, অসংখ্য পোকা পড়ছে। তো সর্বোপরি আমাদের আর একটি স্টল আছে মিষ্টি আলুর জাত পরিচিতি। মিষ্টি আলুর জাত পরিচিতির ভিতরে আমাদের এখানে 17টি মিষ্টি আলুর জাত সংগ্রহ করা হয়েছে। এই কাজটি করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আসলে খুবই কষ্টকর এতগুলো জাত একসাথে কালেক্ট করা। এটি সম্ভব হয়েছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ভাই। উনি বিগত 1 সপ্তাহ ধরে গৌরনদীর বিভিন্ন প্রান্তর থেকে এবং বরিশালের কিছু জায়গা থেকে জাতগুলো কালেক্ট করছেন। আর এখানে মিষ্টি আলুর যে পুষ্টিগুণ আছে, কোন জাতের বৈশিষ্ট্য সেটা দেওয়া আছে। আর এটি হলো পানি কচু ও লতি কচুর জাত পরিচিতি চাষ পদ্ধতি। এই যে পানি কচু। তো সর্বশেষ আমাদের সকলের প্রচেষ্টায় খুব সুন্দর একটি কাজ করা হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে সকলকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।